আমার কি যে সুরসুরি লাগছে পায়ে, ওরে ভগবান। And here it is, দেখো মুন্নার টি গার্ডেন কি সুন্দর ভাবে সাজানো গোছানো মনে হচ্ছে। জিপ লাইন, সাইক্লিং আর বালি স্প্রিং এর মতন হয়। এই যে দেখো জিপ লাইন হচ্ছে এখানে। বাবা, इंसुलिन प्लांट टेस्ट करके देखो, खट्टा मीठा कोई भी यूज कर सकते हैं टेस्ट। রেস্টুরেন্টের নামটা দারুণ লেগেছে, আলিবাবা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওসগুলো দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো। আমরা তো রেডি হয়েই গেছি, এইবার জুতো পরবো, রওনা দেব। সেই লাখ টাকার জুতো, যারা ইউটিউব শর্টস গুলো দেখেছিলে তারা জানো এই জুতোর গল্প। তো আজকে আমরা মুন্নার, জানি না কেমন ঠান্ডা পাবো, তবে ওটা তো উচিত হিল স্টেশন, আশা করি এখানের থেকে টেম্পারেচার অনেক বেটার থাকবে। এমনিতে মোটামুটি আধ ঘন্টা লেট রান করছি, কালকে যা ঘুম পেয়েছে তাতে লেট রান করাটা একটু স্বাভাবিক, মানে বুঝতে পারছো, এক রাতের ঘুমটা এখন এসে ঘুমিয়েছি, এরকম একটা ব্যাপার। তো চলো ডিরেক্ট গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে। এসেছি আমরা এখন রাসা রেস্টুরেন্টে। এই চারপাশটা দেখো, কাঁঠাল গাছ, রাবার গাছ, অশ্বত্থ গাছ, বিভিন্ন রকমের গাছে ভর্তি। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টের নাজারা, বেশ ভালো, একটা অন্যরকম দেখতে। কেরালাতে কালকে এসে একবারও ধোসা খাইনি, আজকে এখন এসে ধোসা খাচ্ছি আমরা। ওনাম ফেস্টিভ্যাল, এই ধোসাটার সাথে যে চাটনিটা দিয়েছে না, একদম অন্যরকম। তেঁতুল না শুকনো লঙ্কা কি রয়েছে মধ্যে বোঝা যাচ্ছে না, মিক্সড একদম, তবে খেতে বেশ ভালো লাগছে। মুন্নার যাওয়ার পথে এই যে এখন সামনেই দাঁড়িয়ে দেখে নিচ্ছি ওয়াটারফল। কোনো স্টেপ ভেঙে যাওয়ার দরকার নেই, এই রাস্তা, এই রোড এবং তার পাশেই এই ফল। এ পাশ থেকে বয়ে আসছে ঝর্ণা, যেটা এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। আর এই পাশে পুরো ঘন সবুজ জঙ্গল। এখানে আমরা এখন সাইক্লিং এর জন্য রেডি হচ্ছি। জিপ লাইন, সাইক্লিং সব করা যায়। জিপ লাইন, সাইক্লিং আর বালি স্প্রিং এর মতন হয়। এই যে দেখো জিপ লাইন হচ্ছে এখানে। বাবা, আমরা জিপ লাইন করিনি, জিপ লাইনটা অন্য কোথাও করার প্ল্যান আছে। এখানে সিনারি যে মানে জিপ লাইনের মতো অতটাও ভালো না, এটা ফাঁকা মাঠের মতনই লাগছে। তো আমরা এখানে চুজ করেছি সাইক্লিং। মোটামুটি রেডি হয়ে গেছি, ওরা আসুক, ক্যামেরা হচ্ছে ওদেরটা, তারপরে আমরা যাচ্ছি। আমরা এসেছি এখন পটাশ ফান ফিশ এরিয়া, মানে ফান ওয়ার্ল্ড যেটা আর কি। এখানে একটা আর্টিফিশিয়াল লেক তৈরি করা রয়েছে, চারপাশে এরকম জঙ্গলে ঘেরা জায়গা। আর এখানে প্রচণ্ড ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, লাইক বাম্বু রাফটিং, ওরকম একটা বোল সুইং হবে। এখানে মাছদের খাওয়ানো, মাছরা আসবে পায়ের কাছে, বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। আমরা এই ফান ফিশিংটাই ট্রাই করবো। এখানে নামবো এবার আমরা, মাছরা আসবে পায়ের কাছে। মা, আমার কি যে সুরসুরি লাগছে পায়ে, ওরে ভগবান। দেখো এগুলো খাবারগুলো দিলে, আরে বাপ রে, ওরে ভগবান, হাতি খেয়ে নেবে মনে হচ্ছে। ভগবান, খাওয়ার জন্য ছটফট ছটফট করছে। দেখো সবাই আসছে, খাবার দিচ্ছে তাও খাচ্ছে। কি মজা পেয়েছি আমি এদের দেখে, আমার এটা দুর্দান্ত লেগেছে। প্লিজ এদিকে আসলে অবশ্যই এটা করো। দেখো শুধু এদেরকে, মানে ও পরিমাণ বোঝে না, বেশি বেশি খেয়ে ফেলে, ও মাছদেরও বেশি বেশি খাইয়ে দিচ্ছে। এত কেউ খাওয়ায়,
সঙ্গে সঙ্গে খাইয়েই যাচ্ছে কি মজা পেয়েছি আমি এটা। এই যে হাতে পটাশ ব্যান্ড পরে চলে এসেছি আমরা পটাশ ফান ওয়ার্ল্ডে। একটা মাছকে তুলবো। আমি প্রথমে খুব ভয় পাচ্ছি, আমার প্রচন্ড ভয় না মানে সুরসুরি লাগছিল, প্রচন্ড পা ফেলতে ভয় লাগছিল যে ওদের গায়ে পা দিয়ে দেবো কিনা। তারপরে দেখলাম না, ওরা খুবই ফ্রেন্ডলি মাছ, মানে মানুষের সাথে থেকে থেকে এরকম হয়ে গেছে। ধরবো একটাকে, সাদা টাকা নিজে ধরতে হচ্ছে না, ধরবো স্লিপ করে যাচ্ছে তো। বিয়ের সময় মাছ ধরতে দেওয়া হয়নি তোকে, আমি ছড়িয়ে করতিস। এই ওরা কিন্তু এবার চলে যাচ্ছে দূরে দূরে, দেখছে আর খাবার দিচ্ছে না। আমি ধরতে পারছি না, রাহুল দেখি ধরতে পারি কিনা। রাহুল পেরে যাবে, আমার দ্বারা হচ্ছে না এই সমস্ত। ছোট এই তো বড় না না ধরা যাচ্ছে না, খুব স্লিপারি। কিন্তু আমার এই হাতটা নিয়ে আবার খাবার দিয়ে ঠিক এতটা ধীর কি মজা লেগেছে। ওরে ভগবান, বিছিয়ে দিল। দেখি মাছটা ধরে দেখা, এত স্লিপারি ওরা বেরিয়ে যাচ্ছে। কি মা সত্যি সত্যি ধরে যাবে তো, ধরতেই পারছি না। খাবার দিলেই দেখবে ওরা চলে আসবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো ধরেছে। আমি তো পাচ্ছি না, স্লিপ করে যাচ্ছে। কি অবস্থা দেখো, হাতের কাছে এসে সব সময় হাঁ হাঁ করে যাচ্ছে। মজা পেয়েছি, পুরো ভিজিয়ে দিচ্ছে। আই লাভ দিস অ্যাক্টিভিটি। পুরো মানে টাকা দিয়ে এটা কেনা যাবে না, টাকা দিয়ে বিবেচনাই করা যাবে না কি মজাটা হচ্ছে। ওই এখানে রাখছিলাম, একটু গলে পড়ে এই এই আই লাভ দিস অ্যাক্টিভিটি। একটা ধরি মাছ ধরবো, মজা পেয়েছি। এটা দিয়ে হাঁটা যাচ্ছে না, মানে খুব মানে গা শিরশির করছে। ওরে বাবারে, পা সুরসুরি করছে, পায়ে সুরসুরি দিচ্ছে আর কি। ওরে 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 ভগবান, প্রচন্ড স্লিপারি জায়গা, মানে শ্যাওলা পড়ে পড়ে একদম শেষ। ঠিক আছে, কি মজা কি মজা। আমি এই কথাটা ছাড়া যে কিছুই বলতে পারছি না। আমি বোধহয় 50 বার বলে ফেলেছি ভিডিওতে কি মজা, মানে সত্যি মজাদার লাগছে আমার। মানে ওইসব জিপ লাইন ফিপ লাইন থেকে ঊর্ধ্বে লাগছে আমার এটা। বদমাস বলছে ওরা ডাকছে, চল অনেকক্ষণ হয়ে গেছে। বলছি কই ডাকছে কোথায়, আর পুরো বক্স শেষ করে দিয়েছে খাবার দিয়ে দিয়ে। আর আমাকে, আমি যেন এখান থেকে উঠে যাই, লেট হচ্ছে এখানে। আমার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। আমি জল আর মাছ দেখে অত্যন্ত খুশি হয়ে গেছি, তাই জন্য মিথ্যে করে এখন বলছে ওরা অনেকক্ষণ হয়ে গেছে ডাকছে। কি বদমাস। বাই 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 বাই। চলো টাটা। চারপাশটা বেশ কিন্তু সাজানো, এই যে এই ব্যাপারটা দিয়ে দৌড়ানো যায়, ওই আন্দামানে যেরকম আছে না ওই টাইপের। চলো, আমরা তো খুব মজা করেছি ফান ওয়ার্ল্ডে এসে, মানে চরম ফান করেছি, চরম ফান যেটাকে বলে একদম। এবার বেরো এখান থেকে। শোনো, 200 টাকা করে পার হেড ছিল, 10 মিনিট, আমরা বোধহয় আধ ঘন্টা থেকেছি, কিছুই বলেনি কেউ। মুন্নার ঢোকার আগে এত ক্লোজ কিছু টার্নিং পয়েন্টস আছে, সেখানেই দেখলাম একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মানে উপর থেকে একেবারে একটি গাছের উপর পড়েছে, তাই গাছ কাটা চলছে, গাড়িটাকে সরানো হয়ে গেছে আগেই। মুন্নারের উচ্চতা কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু রাস্তায় এমন সব বাঁক রয়েছে যে ভালো হাতের ড্রাইভার না হলে কিন্তু মুশকিল আছে। কোচি থেকে মুন্নার ঢোকার প্রথমেই প্রচুর স্পাইস গার্ডেন আশেপাশে পড়বে। আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে গেছিল আয়ুর ভ্যালি স্পাইস গার্ডেন। এর মধ্যে যে গাছটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটাই রুদ্রাক্ষের গাছ। পুরো গাছটা জুড়ে এরম চোখের ছবি স্পষ্ট। বাগো কি সৃষ্টি না প্রকৃতির। আরে বাবা, এইটা সবচেয়ে ভালো লাগছে, এইটা
এটা বড় ঠিক আছে কিন্তু ভালো। রুদ্রাক্ষ हमारा ये मेडिसिन है ना, ट्रीटमेंट हेयर ऑयल है। 6 मंथ यूज करेगा, उसका बाद कंप्लीट हेयर ऑयल स्टॉप कर सकते हो, इतना फेमस हेयर ऑयल है ये। इस गार्डनটা কিন্তু এসে অনেক কিছু জানার। দেখো ওয়াটার অ্যাপল, জামরুল, লাল লাল জামরুল, इंसुलिन प्लांट। सर टेस्ट करके देखो, खट्टा मीठा कोई भी यूज कर सकते हैं टेस्ट। इसका प्रोसेस करके इसमें देखिए पाताटा, इसका साथ बहुत इंग्रेडिएंट डाल के बनाते हैं कैप्सूल। इसका ये बनाना आने के बाद है ना, वो उसका साइड में दूसरा प्लांट आएगा, तो ये इसमें नहीं आएगा। उसका सीड्स गिरेगा, गिरने के बाद उसी से रिपीट आके इतना हाइट होना चाहिए, इसलिए 10 साल लगेगा। तो ये खत्म कब होगा? अभी बनाना रेडी होता हम लोग का निकालेगा, उसके बाद दूसरा वो जंगल से हम लोग लेके এটা হচ্ছে রুদ্রাক্ষ অরিজিনাল কিনা তার এক রকমের টেস্ট। দুটো নখের মাঝখানে যদি রুদ্রাক্ষ রাখা হয় এবং সেটা ঘুরে যায় তাহলে সেটি আসল রুদ্রাক্ষ। वो और कितना सीड्स है ना, वो बाकी पूरा घूमता नहीं है, ये ना ओरिजिनल। आयुर वैली स्पाइस गार्डन, বিভিন্ন রকমের মশলার গাছ রয়েছে, তার সাথে রয়েছে আয়ুর্বেদিক গাছ এবং পেছনে ওদের ফার্মেসি রয়েছে। এখান থেকে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক জিনিস পারচেজ করতে পারবে। মুন্নার ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে, চারপাশটা চা বাগান। দার্জিলিংয়ের মতন অনেকটা ফিল দেবে, তবে দার্জিলিং চা বাগানের থেকে এখানে চা বাগান একটু আলাদা। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। মুন্নারে এসে ব্যাপারটা বুঝতে পারছি যে না হিল স্টেশনে এসছি। নেক্সট স্টপ আমাদের আজকে রোজ গার্ডেন, যার বাইরে থেকে এরকম কিন্তু প্ল্যান্ট কিনে নিয়ে যায়, ছোটখাটো নার্সারি টাইপের রয়েছে। আমরা যেখানে বসে আছি সেটার ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখে কতটা কি কেমন লাগছে জানি না, কিন্তু যেটা সামনে রয়েছে আমাদের সেটা দেখলে মাথায় নষ্ট। দার্জিলিং টি গার্ডেন তো সকলেই মোটামুটি দেখেছো কম বেশি, বাঙালিরা বিশেষ করে দার্জিলিং মোটামুটি কম বেশি সবাই গেছে, কিন্তু এখানকার চা বাগানের বৈশিষ্ট্য সবই আলাদা এবং তার সাথে সৌন্দর্য একদম অন্যরকম। অ্যান্ড হিয়ার ইট ইজ, দেখো মুন্নার টি গার্ডেন কি সুন্দরভাবে সাজানো গোছানো মনে হচ্ছে। আর এখানে চা পাতাগুলো বেশ বড় বড় সবুজ সবুজ লাগছে। সানসেট হয়ে গেছে কিন্তু এত সুন্দর ভিউ ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এবার বেশ ঠান্ডাও লাগছে, ঠান্ডা হাওয়া বইছে, দুর্দান্ত লেগেছে এই ব্যাপারটা। পাহাড় সবসময় ভাল লাগে। সূর্য অস্ত গেছে, অন্ধকারও হয়ে এসেছে চারপাশ। ওই ভিউ স্টেশনটা থেকে ছেড়ে এসে এইটা আর একটা ভিউ পয়েন্ট, হয়তো হাই তুলছে, সূর্য পাহাড়ের ওপরে অস্ত চলে গেছে। সেরকম কিছু দেখার নেই, মানে ওই একই রকম, বরঞ্চ ওইখানটা আরো বেশি সুন্দর ছিল। রাস্তায় ভিড় দেখেছো? এখন কেরালাতে গরমের ছুটি চলছে, তার জন্য লোকাল পিপল বেশি এখানে। 2 দিন হয়ে গেল আমাদের কেরালাতে। কেমন এক্সপিরিয়েন্স? গতকাল আমরা সূর্যাস্ত দেখেছি সমুদ্রের ধারে বসে, আজকে সানসেট পাহাড়ে। রেস্টুরেন্টের নামটা দারুণ লেগেছে, আলিবাবা অ্যান্ড 41 ডিশেস। মুন্নারে আমরা পৌঁছে গেছি, এইবার একটু খাওয়া দাওয়া করতে হবে। চেক ইন করে হোটেলে ব্যাগপত্র রেখে আমরা এসেছি একটু মার্কেটের দিকটা। পাহাড়ের দিকে আর মার্কেট কী বা হবে, ওই আর কি, তার মধ্যেই ক্যাফেটেরিয়া রয়েছে কিছু, দেখা যাক কি খাওয়া যায়। ডিনারে আজকে পেপার চিকেন, রুমালি রুটি আর চিকেন সাওয়ারমা। চিকেন সাওয়ারমাটা পিটা ব্রেড দিয়ে দিয়েছে। এখানে জলের পাত্রটা খুব ভালো, মানে চা খাচ্ছে লোকজন এরকম জলের পাত্রে জল দিচ্ছে এরকম স্টিলে, মানে দেখো প্লেট চীনামাটির, কিন্তু এখানে জলের গ্লাসগুলো। চাও খাচ্ছিল কিন্তু এরকমই, আমরা সেই এয়ারপোর্টে খেলাম ওরকম। টেস্টটা কিন্তু হেভি না, সাওয়ারমা হেভি লেগেছে। এখানে আছি আমরা মহারাজা কটেজে। বেশ একটা ছোট্টখাটো মানে পাহাড়ি হোমস্টে ফিল আছে, যদিও একটু টাউনের মধ্যেই বাস স্ট্যান্ডের পাশে, তবে একটু কটেজ টাইপের ফিল রয়েছে এখানে।